৩১ তারিখই সমন্বয়কদের জন্য কাল হয়ে দাঁড়ালো। ৩১ তারিখে শুরু হচ্ছে সেনা শাসন, অপরদিকে শেখ হাসিনা দেশের পথে রওনা। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আল্লাহর ডর ভয় দেখানোর মাধ্যমে মোটামুটি ছাত্রদেরকে যে মেসেজটা দেওয়ার সেইটা কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে। আমাদের সমন্বয়করা তারা যে ঘোষণা দিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে যে তাদের এই ৩১শে ডিসেম্বর কি আদৌ সফল হবে কিনা। আওয়ামী লীগের ভাগ্য বদলের দিন হচ্ছে ৩১ তারিখ। সেদিনই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। সমন্বয়কদের এবং উপদেষ্টাদের যদি বাঁচতে হয়, একমাত্র রাস্তা তাদের কাছে খোলা আছে, বিপ্লবী সরকার গঠন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, ৩১ তারিখে আসলে বাংলাদেশে কি হতে চলেছে ইতিমধ্যে আমাদের হাতে প্রমাণ এসে পৌঁছেছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, ৩১ তারিখে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। যেই সমন্বয়করা ৩১ তারিখে আন্দোলনের ডাক দিয়েছেন, ঘোষণা দেওয়ার ডাক দিয়েছেন, সেই ৩১ তারিখই সমন্বয়কদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। শেখ হাসিনা এই ৩১ তারিখের মাধ্যমেই দেশে আবারও ফিরে আসার সুযোগ নিতে পারে। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের ক্ষমতা পেতে পারে ৩১ তারিখে। বিএনপি এমন একটি আভাস দিয়েছে এদেশের জনগণকে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই। গতকালকে বিএনপির তরফ থেকে যেই বক্তব্যটা দেওয়া হয়েছে, এখানে বেশ কয়েকটা বিষয় খুবই সাবলীলভাবে সুন্দর ভাষা এবং শব্দ চয়নের মাধ্যমে, এছাড়াও আল্লাহর ডর ভয় দেখানোর মাধ্যমে মোটামুটি ছাত্রদেরকে যে মেসেজটা দেওয়ার সেইটা কিন্তু বিএনপি দিয়ে দিয়েছে। দর্শক, প্রোক্লেমেশন ডে অফ জুলাই রেভলিউশন, মানে এটা যে ঘোষণাপত্র আসার কথা যে এই সংবিধানকে কবর দিতে হবে বা মুজিববাদকে, এখন ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসাবে কেউ কেউ মনে করছেন, তবে বিএনপি কিন্তু মনে করছে যে সংবিধান সেটার হিসাব আলাদা। এটা মুজিববাদ সংবিধান এই ধরনের শব্দ কোনো রাজনীতিবিদরা ব্যবহার না করলেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আওয়ামী বিরোধী যারা আছেন তারা বিভিন্ন সময় এটাকে মুজিববাদী সংবিধান হিসাবেই অভিহিত করে থাকেন। তাদের ভাষায় আমাদের সমন্বয়করা তারা যে ঘোষণা দিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে যে তাদের এই ৩১শে ডিসেম্বর কি আদৌ সফল হবে কিনা, নাকি রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে তাদের যেমন মুখ থুবড়ে পড়েছিল তাদের যে চাওয়াটা, অথবা এই সংবিধানকে পরিবর্তনের ইস্যুতে এর আগে তাদের দাবিটা মুখ থুবড়ে পড়েছিল, এবারও ৩১শে ডিসেম্বর যেই বলা হচ্ছে যে সংবিধানের কবর রচনা করা সহ আরও বেশ কিছু বিষয় এখানে ঘোষণাপত্রে আসতে যাচ্ছে, তো এটাও কি মুখ থুবড়ে পড়বে কিনা। এখন এই প্রশ্নগুলো কেন আসছে? ৫ই আগস্ট ওই দিন ছাত্রদের ডাকে সারা বাংলাদেশের একটা বড় অংশের মানুষ মাঠে নেমেছিল। ওইটার কারণ ছিল কি, যার যার ব্যক্তি প্রয়োজনীয় অনেকে মাঠে নামছিল যে না, এই আওয়ামী লীগের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, বা আওয়ামী লীগের একজন চাঁদাবাজ ভাই, তার জ্বালায় আমি দোকানটা চালাইতে পারি না। রিক্সাওয়ালাও চিন্তা করছে রিক্সা চালাই এই জায়গাতে ১০ টাকা চাঁদা দেওয়া লাগে, অথবা তার সাথে এটা খারাপ ব্যবহার হয়েছে। তো এইরকম প্রতিটা মানুষ এবং প্রত্যেকটা মানুষ বা দল গোষ্ঠী যারা আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, ইভেন আওয়ামী লীগের মধ্যে থাকা অনেক মানুষও ওই দিন নীরব ছিল, কারণ তারা নিজেরাই তাদের সরকার ক্ষমতায় থাকার পরে তারা মনে হয়েছে যে বিরোধী দল ক্ষমতায় থাকলে ভালো, এমন জীবনযাপন করেছে। তো ওই দিনের হিসাবটা আর আজকে যে ৩১শে ডিসেম্বরের হিসাবটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, কারণ বিএনপি এই মুহূর্তে তাদের কোনো নেতাকর্মীরা এই ৩১শে ডিসেম্বর বোঝাই যাচ্ছে যে তারা সেইখানে থাকবে না, আওয়ামী লীগ সেইখানে যাচ্ছে না, জামাত ইসলামের অবস্থান নিয়ে সন্দেহ আছে, জেলেও গেলেও যাইতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। তবে তাদের এই যে ৩১শে ডিসেম্বরের ঘোষণা, এটা সরকার বলছে সরকারের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, এটা একটা প্রাইভেট, তাদের একটা নিজস্ব দাবি। যেমন গতকালকে আমরা দেখেছি আমাদের চিকিৎসকরা তাদের যে বেতন ভাতা আছেন সেটা ২৫,০০০ থেকে ৫০,০০০ দাবি করেছেন, পরে ৩৫,০০০ এটা সেটেল হয়েছে, কিন্তু এইটা আবার বলতেছে সরকার যে আগামী জুলাই মাস থেকে কার্যকর করবে। চিকিৎসকরা বলতেছেন না ভাই, এটা জানুয়ারি মাস থেকে কার্যকর করতে হবে, তাই না? তো আমি মনে করি জানুয়ারি থেকে কার্যকর করা বেটার। যাই হোক, তো ওইরকম একটা দাবি। এখন যেহেতু ছাত্রদের মধ্যে থাকা একজন উপদেষ্টা আসিফ, তিনি বিষয়টাকে সাপোর্ট করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখান থেকে আবার বিষয়টা নিয়ে কারো সন্দেহ যে হয়তোবা ছাত্ররা ঘোষণা দিবে, তারপর সরকার এটাকে চাপ হিসাবে ফিল করবে, তারপর হয়তো তাদের কোনো একটা দাবি দাওয়া মেনে নেবে। আবার এই সংবিধান পরিবর্তনের যেই কাজটা, এটা এই অন্তর্বর্তী সরকার করবে, মানে সরকারেরই টিমে ছাত্ররা, আবার টিমের ছাত্রদেরই আরেকটা টিম হচ্ছে সরকার। এটা অনেকেই আমরা দেখছি বা বুঝতে পারতেছি বা ভাবতেছি। বিএনপি বলতেছে আমাদের সাথে যোগ নাই, জিজ্ঞাস নাই, আমরা তোমাদের সিনিয়ররা আছি, কোনো রকম বক্তব্য নাই, তো তোমরা কিভাবে আসলে এটার ব্যাপারে এত বড় সিদ্ধান্ত নিতে পারো? অহংকারী হয়েও না, আল্লাহ পাক অহংকার পছন্দ করে না। আওয়ামী লীগ সরকারের ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনার অহংকারের কারণে। এরকম সুন্দর সুন্দর ভাষায় তারা বলছিলেন বিএনপির মির্জা আব্বাস সাহেব যে এই সংবিধানের যখন কবর রচনার কথা বলো তখন কিন্তু আমাদের কষ্ট লাগে বাবা, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে, সুতরাং এই সংবিধানের ওজনটা অনেক বেশি।
তোমরা এখন যেই দলিলপত্র লিখতে চাচ্ছ বা সংবিধান লিখতে চাচ্ছ, যদি 2 বছর পরে সেই সংবিধানটা ছুঁড়া ফেলে দেওয়া হয় তখন তোমাদের কেমন লাগবে? আমাদেরও ঠিক এমনটা লাগছে। আপনি কথাগুলো গোছালো ভাষায়, মির্জা আব্বাস সাহেব যথেষ্ট কি বলে, যখন বুদ্ধিমান রাজনীতিবিদ, ঠান্ডা ভাষায় বলছে যে যদি তোমার মাথায় সমস্যা হয় তাহলে ওষুধ খাইতে হবে, মাথা তো কাইটা ফেলা যাবে না। সংবিধানে থাকতে পারে যে যে জায়গাগুলোতে আপত্তি বা সমস্যা, সংস্কারের দরকার বা পরিবর্তনের দরকার, ওই জায়গাগুলোতে সংশোধন আনা হবে। কিন্তু পুরো সংবিধান খবর দেওয়ার বললে আমরা যারা তোমাদের সিনিয়র আছি আমরা কিন্তু এটা নিতে পারি না। আর তোমরা এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারো না, কারণ হুট করে আইসা 15-16 দিনে তোমরা কিন্তু এই শেখ হাসিনা সরকারকে হটাও নাই। বিএনপির বিভিন্ন নেতারা বক্তব্য দিয়েছেন যে আমরা 17 বছর যাবত এই প্ল্যাটফর্মটা তৈরি করে রাখছি, তোমরা আইসা হুট করে কিন্তু এটা ঘটাতে পারো নাই। এটার পিছনে আমাদেরই মেইন সাপোর্টিংটা ছিল। আবার তোমাদের এই আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী তারা কি বলা হয় যে এখানে হতাহত হয়েছে। সুতরাং এই জুলাইয়ের যে বা আগস্টের যে অভ্যুত্থান, এটা একক কোনো তোমাদের ফসল না। এটাকে রিজভী সাহেব বলছেন যে, আরও বেশ কয়েকজন বিএনপি নেতারা বলছেন যে ছাত্ররা এই অভ্যুত্থানের যে ফলাফলটা এককভাবে এটার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে। বিষয়টা কিন্তু তাদের এককভাবে না, এটা সমন্বিত একটা ইস্যু। কথা কিন্তু সত্য, কিন্তু ছাত্ররা বলছে যে তোমরা বিএনপির মানে ক্ষমতা কতটুকু ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে তোমরা কি করতে পারছো। আপনি ছাত্রদের ভাষাগুলো যদি দেখেন, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির ভাষা, যে তোমরা তো বিভিন্ন সময় চেষ্টা করছো, কই শেখ হাসিনার পুলিশ বাহিনীর সামনে বা ছাত্রলীগের সামনে তোমরা তো দৌড়ের উপর ছিল, আমরা একজন মরছি আরেকজন দাঁড়াইছি, দেন এই পুলিশের মনোবল ভেঙে গেছে। আমাদের ডাকে শহীদ মিনার থেকে লক্ষ লক্ষ মানুষ এই বঙ্গভবনের দিকে মানে রওনা হয়েছিল। তো সুতরাং এই আন্দোলনটা আমরা কারা তোমরা কারা বিভাজন কিন্তু আসছিল মাঝখানে, খেয়াল আছে তো। তো সবকিছু মিলিয়ে ছাত্রদলের বক্তব্য যদি আপনি শোনেন, এই বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নায়ক আছেন তাদের সাথে বিভিন্ন কথাবার্তায় তাদেরও কিন্তু ক্ল্যাশ আছে। বিএনপি আবার সুন্দরভাবে বলছে যে মানে তোমাদের এই অবদানকে আমরা স্বীকার করি, আমরা তোমাদের বাহিরে না, তবে তোমরা আবার আমাদেরকে ডিঙায়ও না। ইভেন মির্জা আব্বাস সাহেবের যে বক্তব্যগুলো, বিএনপির একজন দায়িত্বশীল মুখপাত্র হিসাবে তিনার এই বক্তব্যগুলো আপনি কোনোভাবেই হালকা নেওয়ার সুযোগ নাই। তো প্রশ্ন উঠছে যে আগামী 31শে ডিসেম্বর তাহলে কি সেখানে কি পরিমাণ মানুষের সমাগম হতে পারে? কেউ কেউ বলছেন যে নিজেদের শক্তিমত্তাটা আরো একবার দেখাইতে চায় ছাত্ররা বা সমন্বয়করা, তারা যে ডাক দিয়েছে। আবার অনেকেই আছেন আমাদের ভিডিওতে কমেন্ট করছেন, ভাই দেখেন 31 তারিখ একদম সেই লেভেলে এখানে মানুষ হবে। তো কেউ বলছেন 5ই আগস্ট একটা টার্গেট ছিল, শেখ হাসিনা চিহ্নিত একটা টার্গেটেড একজন ব্যক্তি ছিলেন, বাট এখন এর টার্গেটেড ব্যক্তিটা কে? মানুষ এখন একটু দ্রব্যমূল্যের দাম কম চাচ্ছে, নানান ধরনের ইস্যুগুলোতে কথা বলছে। তো এরকম নানান বিষয় নিয়ে আসলে মতানৈক্য দেখা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আগামী 31শে ডিসেম্বর বিএনপি শেখ হাসিনা সরকারের পতনের পর এই ছাত্ররা এমন কোনো কিছু অর্জন করতে পারেন যেখানে বিএনপি বেঁকে বসেছে বা বাধা দিয়েছে। তো তাহলে এই 31 ডিসেম্বর নিয়ে বিএনপির যে অবস্থান আমরা স্পষ্ট বুঝতে পারছি। তো 31 ডিসেম্বর কি মানে শুরুর আগে শেষ হয়ে যাচ্ছে, নাকি অতি কোনো বিপ্লব আমরা দেখবো যেটা আসলে বিএনপির মনে আবার ভয় ধরাই দিবে যে ইয়েস দে ক্যান ডু ইট? 31 তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে, অনেকে এটি নিয়ে আলোচনা করছেন যে 31 তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, কি হচ্ছে 31 তারিখে। আমি মনে করি যে 31 তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য বদলের দিন। আওয়ামী লীগের ভাগ্য বদলের দিন হচ্ছে 31 তারিখ। সেদিনই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, কারণ 31 তারিখ যদি সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করে, এবং সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করতে চায়, কেন গঠন করতে চায়? কারণ সমন্বয়কদের এবং উপদেষ্টাদের যদি বাঁচতে হয়, একমাত্র রাস্তা তাদের কাছে খোলা আছে বিপ্লবী সরকার গঠন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার। নয়তোবা নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে অথবা বিএনপি ক্ষমতা আসবে। তো এই জন্য জামাত কিন্তু ক্ষমতা আসবে না, বা ইসলামিক দলগুলো কিন্তু ক্ষমতা আসবে না। এই জন্য বিশেষ করে জামাত ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে সমন্বয়কদেরকে প্রমোট করছে, পিছন থেকে ফয়েলিং করছে বিপ্লবী সরকার গঠন করার জন্য। এখন যদি বিপ্লবী সরকার গঠন হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কি সেই বাংলাদেশকে হুমকির মুখে দিবে? বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হুমকির মুখে বাংলাদেশকে দিবে না। বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, ইতিহাস আছে, সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যে বাংলাদেশটা যেন কোনো জঙ্গিবাদী বা তালেবানি গোষ্ঠী রাষ্ট্রের মতো না হয়। এই জন্য 31 তারিখ ওরা যদি বিপ্লবী সরকার ঘোষণা করে, তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে। এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, তাহলে বিপদে পড়বে কে? বিপদে পড়বে উপদেষ্টারা, সমন্বয়করা এবং বিএনপি। কিন্তু আওয়ামী লীগের জন্য সেদিন হবে ঘুরে দাঁড়ানোর দিন। বিএনপির জন্য, বিএনপি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান রাজনীতিতে সবচেয়ে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বিএনপি। আপনি যদি বলেন যে ফাটা বাংলা ভাষায় যদি বলেন যে ফাটা বাঁশের চিপার মধ্যে পড়ে গেছে বিএনপি। বিএনপি একটি উভয় সংকট, চরম সংকটের মধ্যে পড়ে গেছে। যে বিএনপি চরম সংকটের মধ্যে পড়ে গেছে কি কারণে? দেখেন, যে যদি উপদেষ্টারা, সমন্বয়করা যদি বিপ্লবী সরকার গঠন করে, তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে। সংবিধান স্থগিত করে তারা বিপ্লবী সরকার গঠন করে 5 বছর, 7 বছর, 10 বছর থাকার চেষ্টা করবে। তার মানে হচ্ছে বিএনপিকে ভেঙ্গে, বিএনপির যেই নেতৃবৃন্দ আছে, বিএনপির যে ছাত্রদল আছে, তাদেরকে এই বিপ্লবী সরকারে নিয়ে, তাদের ছাত্র সংগঠন নিয়ে বিএনপিকে ভেঙ্গে একেবারে নিষ্পেষিত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
কারণ বাংলাদেশে দল সবসময় দল থাকে দুইটা, একটা সরকার পক্ষ আর একটা বিরোধী পক্ষ। তাহলে সেক্ষেত্রে বিরোধী পক্ষ থাকবে আওয়ামী লীগ, বিএনপি একেবারে নিষ্পেষিত হয়ে যাবে, নিঃশেষ হয়ে শেষ হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব খুঁজে পাই বিপন্ন হবে। আর ওইদিকে বিপ্লবী সরকারকে পিছন থেকে ফুয়েলিং করবে জামাত এবং ইসলামী রাজনৈতিক দলগুলো। এই জন্য বিএনপি রাজনৈতিক আসলে হুমকির মুখে পড়ে গেছে এবং তারেক রহমান বাংলাদেশে গিয়ে রাজনীতি করার যে চিন্তা, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যে চিন্তা, সেটি আসলে একেবারেই ঘুরেবালি হয়ে গেছে। কিন্তু যেই প্রেক্ষাপটই হোক না কেন, যেই ফরম্যাটই হোক না কেন, 31 তারিখ কিন্তু আওয়ামী লীগের জন্য একটি চমৎকার একটি সময়, ঘুরে দাঁড়ানোর দিন। কারণ 31 তারিখে যে যাই হোক না কেন, 31 তারিখ যদি বিপ্লবী সরকার গঠন করে, তাহলে সেনাবাহিনী ক্ষমতা নেবে। যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, তাহলে সেনাবাহিনী এসে কি করবে? সাথে সাথে সমন্বয়কদের, উপদেষ্টাদের এবং যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদেরকে গ্রেপ্তার করবে। আর আওয়ামী লীগ 31 তারিখে রাতে যদি এই ঘটনাটি যদি বাস্তবায়িত হয় এবং এই দিকেই যদি যায়, তাহলে 31 তারিখে রাত্রে আওয়ামী লীগ বিজয় মিছিল করবে, যদি এই প্ল্যান মাফিক কাজ হয় এবং এটা যদি হয়। তাই আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো, এবং আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকলকে বলবো যে আপনারা সকলে বাংলাদেশের সতর্ক অবস্থায় থাকবেন, প্রস্তুতি নিয়ে রাখবেন। যদি এরকম কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়, সাথে সাথে রাজপথ দখল করে নিতে হবে, সাথে সাথে বাংলাদেশে সব জায়গার মধ্যে মিছিল দিতে হবে। সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, সেনাবাহিনীকে সমর্থন করতে হবে। সেনাবাহিনীকে যেই 7ই নভেম্বর যেটি হয়েছিল, যেটি বিএনপি বিপ্লব সংহতি দিবস পালন করে, এইরকম কোনো পরিস্থিতি যদি হয়, সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, তাহলে জনগণের কাতারে আওয়ামী লীগের নেতৃত্বে সেনাবাহিনীকে সমর্থন করে তাদেরকে সমর্থন করতে হবে। আর যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, তাহলে প্রথম যে কাজটি করবে সেটা হল স্টিম রোলারটা যাবে বিএনপির উপরে এবং সমন্বয়কদের উপরে, কারণ তাদের সাথে তাদেরকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী ক্ষমতা নেবে। এই জন্য আমি বলবো যে, সকলকে বলবো যে ওই দিনটি 31 তারিখ হচ্ছে আমাদের আওয়ামী লীগের জন্য একটি ঘুরে দাঁড়ানোর দিন। আর সেটি হবে 31 তারিখ হবে, যদি সমন্বয়করা যদি বিপ্লবী সরকার ঘোষণা দেয়, তাহলে বিএনপির জন্য একটি অশনি সংকেত, চরম অশনি। এই জন্য কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে দেখবেন যে রিজভী কিন্তু জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, রক্কাটা বাহিনী, পাকাটা বাহিনী, চাপাতি বাহিনী হিসেবে জামাতকে আখ্যায়িত করেছে। তার মানে হচ্ছে জামাত এই সমন্বয়কদেরকে পিছন থেকে পেট্রোনাইজ করছে বিপ্লবী সরকার ঘোষণা করার জন্য, 72-এর সংবিধান স্থগিত করার জন্য। তার মানে হচ্ছে যে বিএনপি এখন চরম একদম বিএনপির জীবনের সবচেয়ে কঠিন সময়ের সম্মুখীন হচ্ছে এখন। কারণ বিএনপি আওয়ামী লীগের আমলে রাজনীতি করছে, কিন্তু বিএনপি ভাঙ্গার মুখে পড়ে নাই, বিএনপি গণহারে গ্রেফতারের মুখে পড়ে নাই, বিএনপির উপরে কোনো স্টিম রোলার যায় নাই। কিন্তু এখন যদি কোনো এই পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে বিএনপি ভেঙে যাবে এবং বিএনপির উপরে সর্বোচ্চ পরিমাণে স্টিম রোলার যাবে। আর আওয়ামী লীগের হবে ঘুরে দাঁড়ানোর সময়। তাই আমি সকলকে বলবো, ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে 31 তারিখে। সকলে প্রস্তুতি নিয়ে রাখুন। যদি এই প্ল্যান কাজ করে, তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং ওদের পতন নিশ্চিত, ওদের দিন শেষ। তাই সকলকে বলবো, ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে রাখবেন, যে কোনো পরিস্থিতি যেন আমরা মোকাবেলা করতে পারি। সবাই অপেক্ষা রইলাম আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর দিন 31 তারিখ। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন 31 তারিখে বাংলাদেশে কি হতে চলেছে। যেই 31 তারিখে সমন্বয়করা ডাক দিল, সেই 31 তারিখের মাধ্যমে সমন্বয়কদের বিলুপ্ত হতে চলেছে। দর্শক শ্রোতা, বাংলাদেশের সেনা শাসন শুরু হতে চলেছে 31 তারিখের মাধ্যমেই। সেই সাথে ডক্টর ইউনূস কিন্তু বিপদের মধ্যে পড়ে গেছে 31 তারিখের আগে থেকেই। সব কিছু মিলিয়ে 31 তারিখে বাংলাদেশের সেনা শাসন চালু হতে পারে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারে, আর সমন্বয়করা তাদের চালের মাধ্যমেই তারা বিপদে পড়তে পারে, ধ্বংস হতে পারে। যাই হোক দর্শক শ্রোতা, বেশি কথা বলবো না। এই সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানলেন, বিস্তারিত ইনফরমেশনগুলো জেনে নিলেন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।